অনেকদিন আগের কথা, কোনো একটি গ্রামে শুভ তার মা বাবার সাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। শুভর বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল। আজ শুভর বাবা রঞ্জিত অফিস থেকে বেতন পায়, এজন্য তারা তাদের নিজস্ব গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল। তখন হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লেগে তারা তিনজন গুরুতর আহত হয়। তখন রাস্তার পাশে থাকা লোকজন তাদের তিনজনকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর শুভর মা মারা যায়। এসব দেখে শুভ এবং শুভর বাবা রঞ্জিত খুব কান্না করতে থাকে। বাবা, মা আমার সাথে কথা বলছে না কেন? মা, কথা বলো। বাবা, মা কি আর আমার সাথে কথা বলবে না? না বাবা, কান্না করো না। তোমার মা তোমার সাথে আর কথা বলতে পারবে না। তোমার মা খোদার কাছে চলে গেছে। তুমি শুধু শুধু কান্না করো না। এসব বলে শুভর বাবা শুভকে অনেক বোঝাতে থাকে। তখন সেখানে একজন নার্স আসে, এসে বলে, স্যার, আপনারা একটু শান্ত হন। উনি তো মারা গেছেন, কিন্তু আপনারা তো অনেক জায়গায় ব্যথা পেয়েছেন। আপনারা যদি জোরে চিৎকার করেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে। দয়া করে একটু শান্ত থাকুন। এসব কথা বলে নার্স সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শুভ এবং তার বাবা মিলে মাকে কবর দিয়ে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। এই কিছুদিনের মধ্যেই শুভ এবং তার বাবা রঞ্জিত একেবারে সুস্থ হয়ে যায়। কিন্তু শুভ সব সময় নিজের মায়ের জন্য কান্না করত। শুভর বাবা রঞ্জিত এসব দেখে তার খুব মন খারাপ হয়ে যায়। তখন সে ভাবতে থাকে, এখন আর এসব ভালোই লাগে না। আমার ছেলেটা নিজের মায়ের জন্য কত কান্না করছে। এখন মনে হচ্ছে ওর জন্য আর একটি মা আনতে হবে। শুভর বাবা রঞ্জিত এসব ভেবে কিছুদিনের মধ্যে আরও একটি বিয়ে করে। শুভর বাবা শুভর জন্য একজন সৎমা ও একটি সৎ ভাই নিয়ে আসে। শুভর বাবার সামনে শুভর সৎমা শুভকে অনেক আদর করত। এসব দেখে শুভর বাবা রঞ্জিত খুব খুশি হয়ে যায়। আমি তো মনে করেছিলাম সৎ মা খারাপ হয়, কিন্তু আমার সম্পূর্ণ ধারণাটাই ভুল ছিল। আমি চাচ্ছি আমি যখন বাড়িতে থাকবো না, তখন তুমি শুভকে নিজের ছেলের মতোই আগলে রাখবে। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। শুভকে তো আমি আমার নিজের ছেলের মতোই লালন পালন করব। আমি তো তোমার কাছে এটাই চাচ্ছি। এভাবেই তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিছুদিন পর শুভর বাবা কোম্পানির কাজের জন্য শহরে চলে যায়। শুভর বাবা শহরে চলে যাওয়ার পর শুভর সৎমা ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে থাকে। ওই চাকরের বাচ্চা, তোর এখন আয়েশ করার সময় শেষ হয়ে গেছে। তোর বাবা এখন আর বাড়িতে নেই। এখন আর আমি তোর কাজ করতে পারবো না। যখন তোর বাবা বাড়িতে ছিল তখন তো বলতাম, বাবা এটা খাও, বাবা ওটা খাও, বাবা এটা পড়ো, বাবা ওটা পড়ো। এসব বলতে বলতে আমার মাথায় ঘুরে যেত। এখন আমার আর এসব বলতে হবে না। আর এখন থেকে আমি বসে বসে খাবো, আর তুই ঘরের সব কাজ করবি। আমি আর ঘরে কোনো কাজ করতে পারবো না। তুই সব কাজ করবি। কি বলেছি বুঝেছিস? মা, তুমি এমন করছো কেন? আমি তো কোনো কাজই করতে পারি না। তাহলে কিভাবে কাজ করব? চাকরের বাচ্চার কথা শোনো। সে নাকি কোনো কাজ করতে পারে না, কিন্তু কিভাবে খেতে হয় সেটা ঠিকই জানে। আমি কিছুই জানি না তুই কিভাবে কাজ করবি, কিন্তু তুই ঘরের সব কাজ করবি। বেচারা শুভ নিজের সৎ মায়ের কথা শুনে ঘরের সব কাজ করতে শুরু করে। প্রথম শুভ কোনো কাজই করতে পারত না, কিন্তু ধীরে ধীরে শুভ ঘরের সব কাজ করতে পেরে যায়। শুভর সৎমা শুভকে সব সময় কাজের উপরই রাখে, কিন্তু এর পরিবর্তে শুভর সৎমা শুভকে পুরাতন জামাকাপড় এবং বাসি পচা খাবার খেতে দেয়, আর কারণে অকারণে অনেক মারধর করে। এভাবে সব সময় শুভর সৎমা শুভর ওপর অনেক অত্যাচার করতে থাকে। শুভদের ঘরের সামনে একটি আপেল গাছ ছিল। শুভ ঘরের সব কাজ শেষ করে সে আপেল গাছের শিকড়ে পানি দিত, আশেপাশের সব নোংরা আবর্জনা পরিষ্কার করত। এমনকি সময় পেলে সে আপেল গাছের সাথে বসে কথাও বলতো। তুমি জানো আপেল গাছ, আমার সৎমা আর আমার সৎ ভাই সব সময় আমার উপর কত অত্যাচার করে। আমাকে দিয়ে সারাদিন গাদার মতো সব কাজ করায়, আর সন্ধ্যাবেলায় বাসি পচা খাবার খেতে দেয়। আর কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে অনেক মারধর করে। আমি জানি না মা আমাকে ছেড়ে কেন চলে গেল। বাবাও কাজের জন্য শহরে চলে গেছে, আর বাবা তো জানেনই না যে তার ছেলের উপর কত অত্যাচার হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ শুভ, আমি জানি তোমার উপর কত অত্যাচার হয়। আমি এখান থেকে সব দেখি, তুমি কিভাবে রাত দিন 24 ঘন্টা কাজ করো, আর এর পরিবর্তে তোমাকে কত মারধর করে। গাছ, তুমি কথা বলতে পারো? আমি তো এই পর্যন্ত কোনো গাছকেই কথা বলতে দেখিনি। শুভ, আমি কথা বলতে পারি, আবার দেখতেও পারি, কেননা আমি জাদুর আপেল গাছ। অনেকদিন আগে আমি আমার জাদুর শক্তি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তুমি আমাকে কিছুদিন ধরে যেভাবে যত্ন নিচ্ছ, আমার শিকড়ে পানি দিচ্ছ, আমার আশপাশ পরিষ্কার রাখছ, এ কারণেই আমার জাদুর শক্তি আমি আবার ফিরে পেয়েছি। তুমি কি আমার ভালো বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তোমার খুব ভালো বন্ধু হতে চাই। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তুমি আমার কাছে এসে চেও, আমি যথাসম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এভাবে জাদুর আপেল গাছের সাথে শুভর অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তখন থেকে শুভ ঘরের সব কাজ শেষ করে জাদুর আপেল গাছের কাছে এসে তার সব কথা বলতো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সকালে শুভর সৎমা শুভকে বলে, শুন চাকরের বাচ্চা, কাল আমার ছেলে সুমিতের জন্মদিন, আর আমি কালকে অনেক ধুমধাম করে আমার ছেলের জন্মদিন পালন করব। এজন্য অনেক ধরনের খাবার রান্না করবি, যেন আমার দাওয়াত দেওয়া মেহমানগুলো ভালোভাবে খাবার খেতে পারে। আর সম্পূর্ণ ঘর বিয়ের অনুষ্ঠানের মতো সাজাবি। কি বলেছি বুঝেছিস? মা, কালকে সুমিতের জন্মদিন? হ্যাঁ, কালকেই সুমিতের জন্মদিন। কেন, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তখন কি কানে তুলে দিয়ে রেখেছিলিস? মা, বলছিলাম কি, কালকে তো আমারও জন্মদিন, তাহলে কালকে আমাদের দুই ভাইয়ের জন্মদিন একসাথেই পালন করব। তুমি কি বলো মা? তুই এই বাড়ির চাকর, আর কখনো শুনেছিস যে চাকরদের জন্মদিন পালন করা হয়? আর তুই কি আমার ছেলে যে আমি তোর জন্মদিন পালন করব? কালকে তো কত চাকরেরই জন্মদিন, তাই বলে কি আমি সবার জন্মদিন পালন করব? তুই শুধু ঘরের কাজ করবি, আর কাজ করে ঘর থেকে বেরিয়ে যাবি। যতক্ষণ পর্যন্ত ঘরে পার্টি চলবে ততক্ষণ পর্যন্ত তুই বাইরেই থাকবি, আর পার্টি শেষে যা পড়ে থাকবে তা খেয়ে নিবি। আর হ্যাঁ, এসব কথা যদি তোর বাবা জানতে পারে, তাহলে তোকে কি করব তা তুই কল্পনাও করতে পারবি না। শুভ নিজের সৎমায়ের কথা শুনে খুব কান্না করতে থাকে, কেননা শুভর সৎমা শুভকে অনেক বকাঝকা করেছে। শুভ তার সৎমায়ের ভয়ে তার বাবা রঞ্জিতের কাছে কখনো কোনো কিছু বলতো না। শুভ সম্পূর্ণ ঘরটি ভালোভাবে পরিষ্কার করে আর বিয়ের অনুষ্ঠানের মতো সাজিয়ে দেয়। পরদিন সকালে শুভ সেই জাদুর আপেল গাছের কাছে আসে, এসে কান্না করতে থাকে। তখন সেই জাদুর আপেল গাছ শুভকে বলে, আরে শুভ, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। জাদুর আপেল গাছ, আজ সকাল 9টার ভেতর আমাকে অনেক ধরনের খাবার তৈরি করতে হবে। তুমি বলো, এত অল্প সময়ের ভেতর আমি এত ধরনের খাবার কিভাবে তৈরি করব? আর আমি যদি খাবার তৈরি না করি তাহলে আমার সৎ মা আমাকে অনেক মারবে, এজন্যই কান্না করছি। হা হা হা, তুমি এসব নিয়ে কান্না করছো? এই নাও, তুমি আমার গাছ থেকে একটা আপেল নাও, আর এটা খেয়ে নাও। খেয়ে তুমি যখন যেটা চাবে তখন সেটাই পেয়ে যাবে। জাদুর আপেল গাছের কথা শুনে শুভ খুব খুশি হয়ে যায়। তারপর ঘরে গিয়ে শুভ অনেক ধরনের খাবার চায়, আর তখন সেখানে সাথে সাথে অনেক ধরনের সুস্বাদু খাবার চলে আসে। শুভ নিজের ঘরে এসে নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে অনেক কান্না করতে থাকে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আজ আমার জন্মদিন, কিন্তু আজ আমার কাছে তুমি নেই। তুমি যদি থাকতে তাহলে কত ধুমধাম করে আমার জন্মদিন পালন করতে। আর বাবা আমার সাথে একটুও দেখা করতে আসে না। বাবা আমাকে ভুলেই গেছে, যেন তার কোনো ছেলেই নেই। আজ তোমাদের দুজনের কথা খুব মনে পড়ছে, যেন তোমরা দুজনের একজনও আমার কাছে নেই। আর সুমিতের মা সুমিতের জন্য কত ধুমধাম করে জন্মদিন পালন করবে, আর কত লোককে সুমিতের জন্মদিনে আসার জন্য দাওয়াত দিয়েছে। আর আজ আমার জন্মদিন, কিন্তু তোমরা দুজনের একজনও আমার কাছে নেই। এভাবেই শুভ নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। তখন সেখানে শুভর সৎমা এসে পড়ে, আর শুভকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। থাপ্পড় মেরে বলে, ওই চাকরের বাচ্চা, এখানে পড়ে পড়ে কান্না করা হচ্ছে? তোকে না বলেছিলাম খাবার রান্না করতে? ঘরের সব কাজ করা হয়ে গেছে, নাকি এখানে বসে বসে এতক্ষণ কান্নাই করছিলিস?
যখনই আসি তখনই দেখি চোখ থেকে টপ টপ করে পানিই পড়ছে। হ্যাঁ মা, আমি সব ধরনের খাবার রান্না করেছি আর ঘরের সব কাজ করা হয়ে গেছে। আর মা, আমি এখন বাইরে যাচ্ছি, যখন পার্টি শেষ হবে তখন আসব। বেচারা শুভ মন খারাপ করে সেখান থেকে জাদুর আপেল গাছের কাছে চলে আসে। আর সেখানে এসে শুভ দেখতে পায় তার জন্য অনেক বড় একটি কেক আর অনেক সুন্দর পোশাক আশাক রাখা আছে। তখন সে জাদুর আপেল গাছ শুভকে বলে, হ্যাপি বার্থডে শুভ। আরে, তুমি কিভাবে জানলে যে আজকে আমার জন্মদিন? শুভ, তুমি হয়তো ভুলে গেছো যে আমি জাদুর আপেল গাছ। আমি সব কিছুই জানি, আর এসব শুধু তোমার জন্য। চলো আমরা এখন কেক কাটি। আর তুমি যদি মনে করো তোমার সাথে কেউ নেই, তখন মনে করবে আমি তোমার সাথে আছি। জাদুর আপেল গাছের কথা শুনে শুভ সুন্দর পোশাক আশাক পরে কেক কাটতে শুরু করে। তখন সেখানে শুভর বাবা এসে পড়ে আর শুভকে বলে, আরে শুভ, তুমি এখানে কি করছো? আর তোমার মা আর ভাই কোথায়? তখন শুভ তার সাথে ঘটে যাওয়া সব কথা তার বাবার কাছে খুলে বলে। শুভর বাবা এসব কথা শুনে তাকে বলে, কি, ওরা তোমার উপর অনেক অত্যাচার করেছে? তো এতদিন তুমি আমার কাছে কিছু বলনি কেন? মা বলেছে যদি আমি তোমার কাছে কিছু বলি তখন মা আমাকে মেরে ফেলবে, তাই ভয়ে আর এসব কথা কখনই তোমার কাছে বলিনি। তখন শুভ এবং তার বাবা ঘরের ভিতর প্রবেশ করে। শুভর সৎমা শুভর বাবাকে দেখে আশ্চর্য হয়ে বলে, তুমি এখানে আসার আগে একটা কল তো করতে পারতে। যদি তোমার কাছে কল করে আসতাম তখন তো আর এসব কিছু দেখতে পারতাম না। আমি তো তোমাকে এনেছি শুভর দেখাশোনা করার জন্য, কিন্তু তুমি তা না করে নিজের ছেলেকেই নিয়ে পড়ে থাকো। নিজের ছেলের জন্মদিন পালন করছো, কিন্তু আমার ছেলেকে তো ঘরেই প্রবেশ করতে দাওনি। আর আমার ছেলেকে দিয়ে সারাদিন ঘরের সব কাজ করাও। না, আমি আর আমার ছেলের কষ্ট দেখতে পারবো না। আমি আর তোমাকে এই ঘরে রাখবো না। তোমাকে কি সাজা দেওয়া উচিত তা আমার ভালো করে জানা আছে। তখন শুভর বাবা পুলিশকে কল করে, আর এর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের দুই মা ছেলেকে নিয়ে যায়। শুভ, আমাকে ক্ষমা করে দিও। আমি এতদিন তোমার কোনো খবর রাখিনি। না বাবা, তুমি তো তোমার কর্তব্য পালন করেছ। তুমি আমার জন্য আরও একটি মা এনেছ, কিন্তু আমার ভাগ্য খারাপ থাকাতে এসব হয়েছে। আচ্ছা বাবা, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো, আর কখনো শহরে যাব না। তখন থেকে শুভ এবং তার বাবা মিলে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।